মদন মিত্রের নিশানায় নব্য তৃণমূল। তিনি বলছেন আইপ্যাকের হাত ধরে দলে দুর্নীতি প্রবেশ করেছে। মদন মিত্র যে কথা বলছেন সে কথা যদি ধরে নেওয়া হয় তাহলে টাকা লেনদেনের বিষয়টা কে করলো, কার কাছে টাকা গেল? মদন মিত্র স্পষ্ট বলছেন আইপ্যাক সব জানে, আইপ্যাকই টাকা নিয়েছে, টাকা নিয়ে পদ দেওয়া হচ্ছে, মারাত্মক অভিযোগ। দিনভর গোটা রাজ্য রাজনীতি এই বক্তব্যে তোলপাড় হয়েছে। দেখুন, কয়েকটা মানুষের জন্য হয়তো কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসকে নতুন করে তৈরি করছি। 10 বছর 11 বছর ধরে সরকার চলতে চলতে নিশ্চয়ই কিছু রাস্তায় ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সংশোধন আমরা করছি। তৃণমূলের স্টিয়ারিং কার হাতে? কানাঘুষো চলছিলই, বোমাটা ফাটালেন মদন মিত্র। আইপ্যাকের সৌজন্যে নতুন তৃণমূলের দুর্নীতির ঘুঘু। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিশানায় বেঁধলেন তৃণমূলের নতুন প্রজন্মকে। এমএলএ দাঁড়ালে এত টাকা দিতে হবে, পার্টির ক্ষমতা পেতে গেলে এত টাকা দিতে হবে, বিপুল হারে, মানে ভাবা যায় না, আনপ্রেসিডেন্টেড ওয়েতে তারা টাকা তুলতে শুরু করে। এই সময় থেকেই তৃণমূলে প্রচুর নতুন লোক যারা ভাবে তৃণমূলে গেলেই ভালো হবে, এই এজেন্সির বিজ্ঞাপনে আর এজেন্সির এইসবে প্রলোভিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসটাকে নষ্ট করে দেয়। দীর্ঘদিনের মমতার ছায়াসঙ্গী মদন দলে আর্থিক লেনদেন প্রসঙ্গ তুললেও অস্বস্তি ঢাকতে শীর্ষ নেতৃত্বকে সেফগার্ড দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মমতা এবং স্বচ্ছতা এই দুটো সমর্থক। মমতা আছে বলেই এখনো বাংলাটা আছে, মমতা আছে বলেই দুর্নীতিটা এখন একটা জায়গায় রোদ দিয়ে আটকে রাখা গেছে, নাহলে এই দুর্নীতিতে বাংলা ফাটিয়ে দিয়ে চলে। অভিষেক বয়সে আমার থেকে ছোট, কিন্তু বয়সে আমার থেকে ছোট, আর সব কিছুতে অভিষেক আমার থেকে বড়। নতুন পুরাতন দ্বন্দ্ব নতুন নয় তৃণমূলে। উত্তর থেকে দক্ষিণে বারবার সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যত অপরাধী তারা টাকা দিয়ে টিকিট পেয়েছে তারা সব ঢুকে পড়েছে এই সিস্টেমের মধ্যে। স্বাধীনব্য দ্বন্দ্ব ক্লিয়ার ডিভিয়েশন দেখা যাচ্ছে। আইপ্যাক লঞ্চ করা হয়েছিল কেন? কেউ তার রাজনৈতিক কর্তৃত্ব দাবি করেছিলেন, সেই কর্তৃত্ব দলের মধ্যে তিনি নিজে প্রতিষ্ঠা করতে পারেননি, তখন তিনি আইপ্যাককে লঞ্চ করে দিলেন যাতে আইপ্যাকের থ্রু দিয়ে তিনি টিকিট ম্যাক্সিমাম নিতে পারেন। তাই হয়েছে, যে দলের কর্তৃত্ব দখলের জন্য তিনি চেষ্টা করেছেন। ফলে এখানে ক্লিয়ার ডিভিয়েশনের লড়াই তৃণমূল কংগ্রেসের। দুয়ারে বিধানসভা ভোট, দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। অস্বস্তি ঢাকতেই কি মদনকে ঢাল? রিপাবলিক বাংলা। দুর্নীতিতে জেরবার দল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে নীতি কথা ভাবতে পারছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মন কাঁদছে রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীদের জন্য। তিনি নাকি পার্থ চট্টোপাধ্যায়কে সাবধান করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন কল্যাণবাবু? না বলেছিলেন? যদি বলে থাকেন তাহলে বলুন। হ্যাঁ, আপনি বলছেন সব দলেই দুর্নীতি থাকে, কোনো দলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে জেলে যায় না। আজব সাফাই দিচ্ছেন, আজব হরিহরি কথা বলছেন। দেখুন, পার্থকেও আমি বলেছিলাম, পার্থ তুই কিন্তু ঠিক হ। চাকরি, রেশন, কয়লা, গরু, বাড়ি, এমন কোনো দুর্নীতি নেই যা তৃণমূলে হয়নি। একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়করা জেলে গিয়েছেন। সেই নজিরও বোধ হয় দেশের অন্য কোনো রাজনৈতিক দলে নেই। দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে তৃণমূল, অথচ সাংসদ কল্যাণ ব্যানার্জির দাবিটা শুনুন। কোন দলের কোনো বিধায়ক বা কোনো মন্ত্রীর নামে অভিযোগ ওঠে, এই তো নীলকণ্ঠের মতো মমতাকেই সেই তো গরলটা খেতে হচ্ছে। ভালো লাগে? নরেন্দ্র মোদীকে খেতে হচ্ছে না? হ্যাঁ, কত 2 নম্বরই কাজ বিজেপির হচ্ছে, চারিদিকে হচ্ছে, অগণতান্ত্রিক কাজ হচ্ছে, সমালোচনা হচ্ছে। নরেন্দ্র মোদীকে খেতে হচ্ছে, নীলকণ্ঠ হতে হচ্ছে না? দলের যিনি নেত্রী হবেন বা নেতা হবেন তাকে তো নীলকণ্ঠ হতেই হয়। বাড়ির গার্জেন হলেও যেমন নীলকণ্ঠ হতে হয়, যেখানে লিডারশিপে লিডার হতে গেলে নীলকণ্ঠ হতে হবে। চাকরি প্রার্থীরা রাস্তায় বসে, পার্থ চ্যাটার্জি জেলে। কিন্তু পার্থ চ্যাটার্জির দুর্নীতি তো জানতেন কল্যাণ ব্যানার্জি। তিনি সাবধানও করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পার্থকেও আমি বলেছিলাম, পার্থ তুই কিন্তু ঠিক হ। সে শোনেনি তার, অ্যান্ড হি ইজ রিপেইং দ্যাট। শুনলে কিন্তু অসুবিধা হতো না। আমি একটা জায়গায় ব্যথিত, পার্থর কি হলো না হলো এটা নিয়ে আজকে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই। পার্থর কর্মের জন্য
এত ছেলের চাকরি গেছে, তাদের জন্য আমি মামলা করেছি, এটা আমাকে সবসময় পীড়া দেয়, দুঃখ দেয়। তিনি জানতেন, দলনেত্রীকে জানিয়েছিলেন, আর যদি জানিয়ে থাকেন তাহলে কে বেশি দোষী? মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি হচ্ছে সেই টাকা জেলা থেকে পার্থ চট্টোপাধ্যায় পুলিশের গাড়িতে করে নিয়ে আসতেন। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী উনি জানেন না। রেশন চুরি হচ্ছে, সেখান থেকে তার মন্ত্রী জ্যোতিপ্রিয় বাবু চুরি করছেন, উনি জানেন না। আপনি বসে রয়েছেন কিসের জন্য মুখ্যমন্ত্রীর পদে, এটাই আমরা বুঝতে পারি না। চোর ধরা পড়ে গেছে, আর কি করবে, সেটা কিছু বলার নেই। আজ পার্থর কীর্তিতে লজ্জা পাচ্ছেন কল্যাণ। জ্যোতিপ্রিয় মল্লিক যখন গরিবের ভাত চুরির অভিযোগে জেলে গিয়েছিলেন তখন লজ্জা পাননি তিনি। স্বাস্থ্য দফতর যেটা খোদ মুখ্যমন্ত্রীর হাতে, সেখানে বিপুল দুর্নীতির অভিযোগে লজ্জিত হন না কল্যাণ? দলনেত্রী যদি কিছুই না জানেন তাহলে সেটা তার ব্যর্থতা। আসলে তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে দুর্নীতি। সত্যিটা এবার মেনে নিন কল্যাণবাবু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।